আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো সকাল সকাল এখানে আলু ভাজি বসায় দিচ্ছি আর রুটি বানাবো, সাথে ডিমও ভাজবো জায়ানের জন্য। তো আলু ভাজির মধ্যে হলুদ আর লবণ দেওয়া হয় নাই, হলুদ লবণ দিয়ে দিতেছি। তো আমি তো উঠছি অনেক সকালেই, উঠাই আলু ভাজি কাইটা তারপরে ভাজিটা বসাই দিলাম। ঘড়িতে সময় কিন্তু এখন 7টা বাজে। আগে ভাগে এইসব নাস্তা মানে যেগুলি ভারী কাজ, ভাজি কোটা ভাজি করা, এগুলি আগেই কইরা ফেলি। রুটির আটাও গুইলা রাখি, শুধু যখন কেউ উঠে গরম গরম বানাইয়া দিই। ভাজিটা হইতে থাক, আমি এই ফাঁকে আটাটা গোলাই নিই। আমার নাস্তা বানানো শেষ, সবার খাওয়াও শেষ। আমি আর যাইয়ানি খাইতে বসছি। তো এই যে এখানে রুটি আর আলু ভাজি নিছি, সাথে আমও কাইটা নিছি, আর যাইয়ানি এখানে লেচু খাইতেছে। ওরে বলতেছি তুমি আগে একটু নাস্তা খেয়ে নাও, বলতেছে না লেচু অনেক মজা, লেচুই আমার নাস্তা। হ্যাঁ না, আমি এটা ভালো দিতেছি। এটা ভালো দিতেছি। আমি লিচু মজা লেচু মজা করতেছো কথা। দিতেছি। আসো আলু ভাজিতে রুটি খাওয়াই দিয়ে আগে আসো। ফুল আছে, ফুল। দেখো, ফুল খেয়ে দাও। না এই যে একটু রুটি নাও, আম্মু খাওয়াই দিয়ে আসো। আসো না, আমি খাবো। নাও। দেখ কি করছে কুলে। নাস্তা খেয়ে চলে আসছি রান্না করে। তো এখানে কয়েকটা শুকনো মরিচ ভাইজা নিছি, আর এখানে যে বড় ধনিয়া নিছি, জিরা নিছি, আর রাঁধুনি নিছি, এগুলি আর এই মরিচ সহ বাটবো। আমার শুকনো মরিচ বাটা শেষ, আমি তো আর একটু মনে নেই আমার। তো এখন ডিমের তরকারি রান্না করবো, শুটকি রান্না করবো, এখন দেখি যে নাই। তো এগুলি ভাইজা নিছি, শুকনো মরিচ বাইটা নেই। আর ওদিকে তো ডিম সিদ্ধ বসায় দিছি রাইস কুকারে, চাইলো ভিজায় রাখছি। ডিম সিদ্ধ হইলে পরে ভাতটাও বসায় দিব। তো এটি এখন বাইটা নিই আগে। মরিচ বাটা শেষ হয়ে গেছে, আমি এখানে যে পেঁয়াজও বাটা নিছি। তো এই পেঁয়াজটা তেলের সাথে দিয়ে দিই, তেল তো গরম হয়ে গেছে। ডিম ভুনা আজকে পেঁয়াজ বাটা দিয়ে করব। টিক্কা আসতেছে। তো এখানে হলুদ আর লবণ দিয়ে দিছি, মরিচ তারপরে ধইনা জিরা বাটা তো আগেই দেওয়া আছে। তো কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর আসছে। তো এটা একটু তেলের উপর উঠে আসলে পরে আমি এই যে এখানে আলু ভাইজা রাখছি, একটা বড় আলু ভাইজা রাখছি, সাথে ডিমও ভাইজা রাখছি। তো এই আলু দিয়ে রান্না করব ডিম ভুনা। তো এটা একটু তেলের উপর উঠুক আগে। মশলাটা কইসা আসছে, এই যে তেলের উপর উঠে গেছে। তো আমি এর মধ্যে আলুটাও দিয়ে দিছিলাম। তো আলুটা খুব সুন্দর গলে গেছে। এখন একটু ঝোল দিয়ে দিব হালকা। তো তরকারিটা হয়ে গেছে, এই যে খুব সুন্দর কালার আসছে দেখেন মাশাল্লাহ। তো আমি এখন নামাই ফেলবো, নাহলে আলু আবার সব ঝোলটাই না নেবে। তো এইভাবে নামাবো, নামায় একটু জিরা ফাঁকি করে দিব। এদিকে শুটকি রান্নাটাও বসাই দিছি। তো আমি এখানে বেশি করে পেঁয়াজ তারপরে রসুন একটা আলু কাইটা দিছি, শুটকিও দিয়ে দিছি। তো এটারে ভালো করে কষাইতেছি, কষায় তেলের উপর উঠায় হালকা একটু ঝোল দিয়ে দিব। এত সুন্দর একটা ঘ্রাণ বেরোছে। শুটকিটা তো আমি আগেই ভাইজা নিছিলাম। আমার যদি কেউ প্রত্যেক দিনই যদি শুটকি রান্না করে দেন বা ভর্তা করে দেন, আমি প্রত্যেক দিনই শুটকি খাইতে পারবো, কোনো সমস্যা নাই। শুটকি আমার এত পছন্দ। কিন্তু আমি একা খাই, তো কেউ খায় না, এর কারণে আমি অল্প অল্প করে নিজের মন মতো নিজে একটু করে কইরা খাই। বাইরে কিন্তু অনেক জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো দেখেন মাশাল্লাহ অনেক জোরে বৃষ্টি আসতেছে। এত গরম পড়ছিল সকাল থেকে দুপুর পর্যন্ত, প্রচুর গরম পড়ছিল। তো এখন এই যে আল্লাহর রহমতের বৃষ্টি শুরু হয়ে গেছে। মনটাই চাইতেছে এখন একটু বৃষ্টিতে ভিজা আসি। এত সুন্দর বৃষ্টির দেখা কেউ থাকতে পারে এরকম না ভিজা, বলেন তো?
আমার মতো এরকম কার কার এরকম বৃষ্টিতে ভিজতে মন চাইতেছে একটু বললেন তো। অনেকেই কিন্তু ভিজতেছে রাস্তায়, ওই যে ভিজতেছে। স্কুল ছুটি হয়েছে, স্কুলের পোলাপানে ওই যে ভিজে ভিজে যাইতেছে ছেলেরা। ভাত খাইতে বসলাম, আজকে এত পরিমাণে দেরি হয়েছে, অনেক দেরি হয়ে গেছে, একদম বিকাল হয়ে গেছে। তো ঘড়িতে সময় এখন 4টা বাজে, আর এই 4টা বাজে ভাত খাইতে বসছি। তো এই যে জাইয়ানরাও গোসল করাই দিয়ে বসাইছি। আজকে অনেক কাজ ছিল বাসায়, আরও যে খেলনা ছড়ে ছিটা রাখছিল ওগুলি উঠাইতে গুছাইতে খুবই সময় লাগছে, এর জন্য ভাত খাইতে দেরি হয়ে গেছে। সবগুলি তরকারি আজকে মাশাল্লাহ খুবই সুন্দর কালার আসছে। এখন খায়া দেখি কোনটা কেমন হয়েছে। আমি কিন্তু তরকারি রান্নার সময় কিন্তু একটু লবণ চাইকা দেখি না যে লবণ হয়েছে কি হয়েছে। বিসমিল্লাহ। শুটকির তরকারিটা মাশাল্লাহ মজাই হয়েছে। তো জেএনকেও খাওয়াই দিব, আগে খাইয়ে নিই, নিলে ওর সাথে অনেক দৌড়দৌড়ি করা লাগে। তো আজকের ভিডিওটা বেশি বড় করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।